এখানে বসন্ত পঞ্চমী বলা হয়। প্রতি বছর এরকম সময়ে এই তিথিটা পড়ে। তো এই বছর হচ্ছে রবিবার এবং সোমবার দুদিন এই তিথিটা পড়ছে। রবিবার দুপুর 1টা থেকে পরের দিন আর কি 10টা 10:30 পর্যন্ত থাকে। তো আমরা এই দিন বাগদেবীর আরাধনা করি। তিনি হচ্ছেন এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বরদাত্রী দেবী। স্বর, আমরা যে কথা বলতেছি এগুলো তারই দান। তারপর বিভিন্ন ধরনের কলা কৌশল এগুলো তারই দান। তো আমরা এগুলা তার কাছে কৃতজ্ঞ এবং আমাদের যেন আরো এগুলো বৃদ্ধি হয়, আমরা যেন বিদ্যা অর্জন করতে পারি, সেজন্য পরিধান করা হয় কলম দিয়ে। তো এগুলোর জন্য আমরা পূজা করি তার এবং আরাধনা করি। এবং বিশেষভাবে এটার একটা মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে যখন কোনো ছোট নবজাতক তারা পড়াশোনার জন্য আগাবে, তখন তাদের 3-4 বছর বা এরকম অবস্থায় তাদের হাতে খড়ি দেওয়া হয়, মানে ওই দিনে তাদের লেখানো হাত ধরে পুরোহিতের দ্বারা বা পরিবারের পরিজনের কারোর দ্বারা, এই জন্যই আর কি। তো ওই দিন হচ্ছে আমরা সব বই খাতা মায়ের চরণে দিই এবং তার আশীর্বাদ প্রার্থনা করি। তো ওই দিন আমরা কোনো পড়াশোনা করি না। পরের দিন যখন তিথি শেষ হয় ওই দিন আমরা মায়ের পায়ে বই ছোঁয়া, তখন আমরা পড়াশোনা শুরু করি। হ্যাঁ, বেল পাতা এগুলো ধারণ করি আমরা নিজেদের মধ্যে, তারপর আমরা এই বই পড়া শুরু করি। ওই দিন সকালবেলা আমরা কাঁচা হলুদ দিয়ে স্নান করি পেটে। এখন ওগুলোর জন্য আমরা আসছি নেওয়ার জন্য। ওই বাজারে এগুলা কেনার জন্য আসছে? এগুলোর জন্য এখানে এত শোরগোল। এটা সচরাচর প্রতিদিন হয় না, এগুলোর জন্য পূজার আগে আগেই বসে। পলাশ ফুল এগুলা একদম কারাকারি লেগে যায়, জন্য তাড়াতাড়ি আসছি। ও আচ্ছা আচ্ছা, এই বাজার কতক্ষণ থাকবে? এটা অনেক রাত পর্যন্ত থাকবে। ও, এই যে দুর্গা পূজা, সরস্বতী পূজা, বিশেষ মেসেজ কি থাকবে? মেসেজ থাকবে, মানুষ যা পায় তা অবশ্যই নিজের অর্জনেই পায়, কিন্তু আমরা যখন এই জিনিসটা পাইতেছি তখন আমরা একজন দেবী যার মাধ্যমে আমরা পাইতেছি। আমরা এটা মনে করি সনাতনীরা যে আমাদের যা বিদ্যা জ্ঞান বুদ্ধি গান নাচ এগুলো আমরা কলা কৌশল আবৃত্তি সবকিছু আমরা দেবীর মাধ্যমে পাই। তো এত কিছু উনি আমাদের দিয়েছেন, এগুলোর জন্য আমরা তার কাছে আরো আশীর্বাদ চাই যেন আরো বেশি করে দেয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এটার জন্য আমাদের এই পূজা। এটা আর কি মূলত ছাত্রছাত্রীরাই করে। সরস্বতী পূজা উপলক্ষে এই দেবীর কাছে আপনি কি চান? চাই যেন আরো বেশি বেশি বিদ্যা দেন, ভালো একটা জায়গায় চান্স পাই অ্যাডমিশনে এবং ভবিষ্যতে কিছু করতে পারি। 150 টাকা। ও, এটা এখানে নিয়ে আসে? হ্যাঁ, এখানে। কি পূজা এটা? সরস্বতী পূজা। সরস্বতী পূজা। তো এই পূজা উপলক্ষে কি বার্তা থাকবে আপনাদের? মা যেন সবার মঙ্গল করে, বিদ্যা বুদ্ধি দেয়। মার কাছে চাওয়া মা যেন সকলেরকে বিদ্যা বুদ্ধি দেয়, সকলে যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একসাথে চলতে পারে, এগুলোই আমাদের চাওয়া। আচ্ছা, এই পূজা উপলক্ষে দেশবাসীর কাছে আপনাদের কি বার্তা থাকবে? সবাই যেন মিলেমিশে থাকতে পারে, হানাহানি না থাকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একসাথে চলতে পারে, এগুলোই। জি জি। তো এই বরাবরের চেয়ে এইবারে কোনো ভিন্নতা লক্ষ্য করা যায় কিনা পূজার মধ্যে আগের না, চেয়ে? কোনো বরাবরের মতোই এবারও ভালোই হচ্ছে, সব মন্দিরে পূজা ভালোই হচ্ছে, হবে। কাল 3 তারিখ আমাদের পূজা ভালো হবে, সুন্দর হবে, সব মন্দিরে সুন্দরভাবে পূজা হবে, বাসায় পূজা হবে, সবাই একসাথে আমরা প্রতিষ্ঠানে বাসায় পূজা করব। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে সরস্বতী পূজার শুভেচ্ছা রইল। জি, সবাই আসবেন, প্রতিষ্ঠানে আসবেন। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। কি চাই, সবাই মনে করুন সুষ্ঠুভাবে পূজা করুক, সবার আশা পূর্ণ হোক, এগুলোই চাই আমরা। আর এই পূজা উপলক্ষে দেশবাসীর কাছে কি আপনাদের আহ্বান থাকবে? আমরা সুন্দরভাবে পূজা করতে পারি, আনন্দ পাই এই পূজা করে, পূজার মধ্যে বেচা কিনি করি, এটি দিয়ে আমরা পূজা পাঠ করতে পারি, এর লেগে আমরা। বরাবরের চেয়ে এবারের পূজার কোনো ভিন্নতা লক্ষ্য করা যায়? না না, আগের চেয়ে ভালো। আচ্ছা আচ্ছা। তো এই পূজা উপলক্ষে দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে কি বার্তা থাকবে আপনাদের? আমাদের সবাই যেন ভালো থাকে এবং সবার মঙ্গল কামনা আমি করি। আচ্ছা আচ্ছা। এই যে সরস্বতী পূজা, দেবীর কাছে কি অর্চনা থাকবে আপনাদের? আমাদের সবসময় দেবীর কাছে যে সকলেই দিন সবাই ভালো থাকে, এই হলো আমার প্রার্থনা। আরো কিছু বলার আছে? আপনি সন্তানরা সবাই ভালো থাকুক এবং মা বাবার কথা শুনুক, এটাই আমার প্রত্যাশা। দেবীর কাছে কি প্রত্যাশা সন্তানদের জন্য? সন্তানদের জন্য দেবীর কাছে আমাদের আশীর্বাদ থাকবে। ধন্যবাদ। ঠিক আছে। তো তারা পূজা করার জন্য নিতেছে। এখানে 2-3 ধরনের ফুল আছে আর কি, 5-6 জাতের ফুল নেয় একসাথে। বিশেষ করে ওরা বিভিন্ন ধরনের যে দুবরা, আমকলক, বেলপাতা, তারপরে বেল আছে, আরো অনেক ধরনের জিনিস আছে যেগুলো আর কি পূজার কাজে লাগে। এই জন্য এইগুলো আর কি পূজার জন্যই নেই মূলত।
কেমন কাঁচা চলতেছে? হলুদ নেই, আগের থেকে কম, বেশি না। কেন কি মনে হয় আপনার? এটা তো জানি না, 3 দিন ধরে চলতেছে তো, আজকে লাস্টের দিন, আমি আজকে আসছি। ও এটা কি পূজা? সরস্বতী পূজা। সরস্বতী পূজা। ও খালা কিছু বলবেন? পূজা উপলক্ষে কি মাহাত্ম্য আছে?